वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलम् श्रीगुणवैष्णवसुरसाग्रजातं सहगणरघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण भजन सौवन ललिता श्री विशाखा नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय सनातन भट्ट गुणा श्री देव गोपाल भट्ट दास এই সব গোসাইয়ের পরিকরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননা সহিষ্ঠ গুরুর ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় भगवती कृष्ण सर्वदा ब्रह्म शास्त्र प्राय श्री राधा परीक्षित महाराज चरणे हमारे प्रणाम उपस्थित भक्तगण সকলের চরণে আমার ধন্যবাদ আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ থেকে আমাদের সম্মুখে যেহেতু গীতার মঙ্গলাচরণের একটি শোভাযাত্রা নিজেদের সাধন করে তারপরে আমরা ভাগবতে প্রবেশ করবার প্রয়াসী হব। অনেকে গীতা পাঠ করে মঙ্গলাচরণের শ্লোক বলে তারপরে গীতার প্রথম অধ্যায় থেকে শুরু হয়। তা আমি আজকে মঙ্গলাচরণের একটা শ্লোকই আস্বাদন করব। শুরু ওম পার্থায় প্রতিপদিতাং নারায়ণ স্বয়ং পেশেন প্রথিতাং পুরাণা মণিনা মধ্যে মহাভারতম অদ্বৈতম বর্ষিণী শ্রীমদষ্টাদশ অম্বধামন সন্তধামে ভগবদ গীতে ওম পার্থায় প্রতিপদিতাং ভগবতী নারায়ণ স্বয়ং পার্থকে প্রতিপাদিত করবার জন্য গ্রন্থকার এই মঙ্গলাচরণের শ্লোকটিতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অর্জুন গীতা মে হৃদয় পার্থ, এই গীতা হলো আমার হৃদয়। পিছনে দিয়ে প্রণাম করেন ভিডিও হলো না তোমার মধ্যে যে রেখে গেল এই ভাই চলে চলে ওইটা বাবা আর একটু অডিয়েন্স থেকে একটু কথা হবে নাকি? এটা ভিডিও লাইভ হচ্ছে। কিতাবে হৃদয় এই গীতা হলো আমার হৃদয়। প্রাচীন মনীষীরা গীতাকে মায়ের সঙ্গে সম্পাদন করেছে। অধুনাকালেও দেখা যায়
যেমন মহাত্মা গান্ধীজি উনি যখন জনসভায় ভাষণ দিতেন তখন ওনার বুকে একখানা গ্রন্থ থাকতো। ওনার অনেক ছবিতেই দেখা যায় ওনার বুকে একখানা গ্রন্থ আছে, ওই গ্রন্থখানা শ্রীমদ্ ভগবদ গীতা। একদিন উনি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে শোনো, আমার দুইজন মাতা, একজন হলো গর্ভধারিণী আর একজন হলো গীতা মাতা। গর্ভধারিণীকে আমি সবসময় কাছে পাইনি, তবে গীতা মাতা আশ্রয় দিয়েছেন তার শান্তিময় করুণে। আমি আমার জীবন সংগ্রামে যখন যে সমস্যার সম্মুখীন হয়েছি, খুলেছি গীতা গ্রন্থ এবং পেয়েছি তার সর্বাঙ্গ সুন্দর সমাধান। তাই হেমাত ভগবদ গীতে আমরা তোমার শরণ নিচ্ছি। কেন? অম্বতাম অনুসন্দধামি ভগবদ গীতে ভবদ্দেশে। অম্ব মানে গরুর যে বাছুর, গাভী বাচ্চা প্রসব করলে তাকে অম্ব বলা হয়। গাভীটা যেদিন বাচ্চা প্রসব করে সেই দিন গাভীর হৃদয়ে দুটো ভাব প্রকাশ পায়। এক হলো ভয়ানক ক্রোধ, আর একখানা ভাব গভীর স্নেহ। এই দুটো ভাব কিন্তু মানুষের মধ্যে এক সময়ে আসে না। যখন কোন মানুষের হৃদয়ে ক্রোধ এসে উপস্থিত হয়, তখন তার হৃদয়ে স্নেহ মমতা থাকে না। আর কোন মানুষের হৃদয়ে যখন স্নেহ এবং মমতায় ভরা থাকে, তখন সেই হৃদয়ে ক্রোধও আসে না। অতএব মানুষের হৃদয়ে এই দুটো ভাব এক সময় আসে, আলাদা আলাদা সময় আসে। কিন্তু দেখবেন যে গাভী যেদিন বাচ্চা প্রসব করে, যাদের বাড়িতে গাভী আছে খেয়াল করে দেখবেন, গাভীটা যেদিন বাচ্চা প্রসব করে সেই দিন ওই গাভীর হৃদয়ে এক সময় দুটো ভাব, ভয়ানক ক্রোধ আর গভীর স্নেহ। মানে গাভীটা ওই দিনে তার বৎসের নিকটে কাউকে আসতে দেয় না। গাভীর সেদিনের মনের ভাবখানা এমন যে সবাই তার বৎসের অনিষ্ট করতে পারে, এজন্য যে কেউ বাছুরের কাছে আসতে যায়, যেমন কুকুর, বিড়াল, শিয়াল, মানুষ, গরু, যে কেউ বাছুরের কাছে, ধরুন একটা কুকুর এসেছে, তখন গাভীটা কি করছে? কুকুরের প্রতি তেড়ে যাচ্ছে, কুকুরকে মারতে যাচ্ছে। এটা তো ভয়ানক ক্রোধ। কুকুরকে মারতে যাচ্ছে, এটা ভয়ানক ক্রোধ। আর ওই সময়ে মুখের কাছে বাছুর, বাছুরের গায়ে ঘন ঘন জিভ দিয়ে চাটা দিচ্ছে, আর কুকুরকে মারতে যাচ্ছে। একই সময়ে দুটো ভাব। কুকুরকে মারতে যাচ্ছে ভয়ানক ক্রোধ, আর মুখের কাছে বাছুর, তার গায়ে চাটা দিচ্ছে গভীর স্নেহ। এই গাভীর হৃদয়ে একই সময়ে দুটো ভাব প্রকাশ পাচ্ছে। এটা কিন্তু ক্রমে ক্রমে আর থাকে না। বাছুর যখন বড় হয়ে যায় তখন আর ওইটা থাকে না। যেদিন বাচ্চা প্রসব করে সেই দিন গাভীর হৃদয়ে একই সময়ে ওই দুটো ভাব প্রকাশ পায়, ভয়ানক ক্রোধ আর গভীর স্নেহ। গ্রন্থকারের দৃষ্টিতে গীতাময় হৃদয়েও ওই দুটো ভাব একই সময়ে প্রকাশ পাচ্ছে। কেমন?
অম্বদামনুসন্দধামী ভগবদ গীতে ভগবদ্দেশিনী। অম্ব মানে গরু যখন বাচ্চা প্রসব করে তার হৃদয় যেমন একই সময় দুটো ভাব প্রকাশ পায়, হে মাতো ভগবদ গীতে তোমার হৃদয়ও যেন একই সময়ে দুটো ভাব প্রকাশ পাচ্ছে। তোমার হৃদয়ও যেন একই সময়ে দুটো ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা গাভী হৃদয়ের ভাবখানা তো বুঝতে পারলাম, কিন্তু গীতা মায়ের হৃদয়ে দুটো ভাব কি করে বুঝবো? আমরা হলো গীতা মায়ের শাশ্বত সন্তান। ভগবান বলেছেন গীতা মে হৃদয় পার্থ, গীতা আমার হৃদয়। তাহলে গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা তো ভগবানের সৃষ্ট জীব, আমরা তার সন্তান। তাই আমরা প্রত্যেকেই গীতা মায়ের শাশ্বত সন্তান। আমাদের প্রতি রয়েছে তার গভীর স্নেহ, আর এই সন্তানদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয় যে ভব। গীতা মায়ের বিদ্বেষটা শুধু ভবের প্রতি। এই জন্য ওখানে মঙ্গলাচরণের শ্লোকিতে বলছেন ভবদ্বেষিনী, মানে গীতা মায়ের বিদ্বেষ ভবের প্রতি। এখন বুঝতে হবে ভবটা কি। ভব হলো সংসারীর অনিত্যতা, ভব হলো জরা ব্যাধি, ভব ওই মৃত্যু ব্যাধি। এই ভব ব্যাধি মানে মৃত্যু ব্যাধি। আমরা জন্মের পর থেকে একটা দুশ্চিন্তাই সবসময় আমাদের হৃদয়ে, সেটা যেন কখন কার মৃত্যু এসে উপস্থিত হয়। এই মৃত্যু ভয়ে আমরা সকলে আতঙ্কিত এবং পীড়িত। শুধু আমরা মানুষ নই, বনের মধ্যে যারা জীবজন্তু বাস করছে তারা কারো কারো করে পিছনে তাকাচ্ছে। কেন? ওই বড় প্রাণীরা ছোট প্রাণীদের গ্রাস করছে, খেয়ে ফেলছে। কিন্তু বনের মধ্যে যে জীবজন্তু আছে নিশ্চিত কে নেই, কখন যেন কে আসে কাকে গ্রাস করে। অর্থাৎ ওরাও মৃত্যু ভয়ে আতঙ্কিত সব সময়। আর আমরা মানুষ, আমরাও প্রত্যেকে মৃত্যু ভয়ে আতঙ্কিত এবং পীড়িত। সকলেরই একটাই দুশ্চিন্তা, কখন যেন কার মৃত্যু এসে উপস্থিত হয়। আমরা দেখেন মৃত্যু ভয়ে আতঙ্কিত হচ্ছি। যদি একটু গরম পড়ে সঙ্গে সঙ্গে আমরা ফ্যানের তলে বসছি, এসি লাগাচ্ছি। কেন? যাতে গরমে হাত পেল করে না পড়ে। শীতের মধ্যে শীতের পোশাক পরছি। কেন? যাতে শীতে না পড়ি। ক্ষুধা লেগলে খেয়ে নিচ্ছি। কেন? যাতে ক্ষুধায় না মরি। রোগ ব্যাধি হলে ডাক্তার বৈদ্যের কাছে যাচ্ছি। কেন? যাতে রোগে না মরি। গাড়ি ঘোড়ায় যখন চড়ছি, ভাই একটু আস্তে চালান, চারিদিক দুর্ঘটনা। মানে গাড়িতে যখন যত সময় না নামে ওই মৃত্যু চিন্তা যায় না। ড্রাইভাররা তো শোনে না, বেপরোয়া চালায়। তখন একটু হরিনাম করি গাড়ির মধ্যে, যে ওই মরে গেলেও যাতে গোবিন্দের নাম করতে করতে মরতে পারে। এই জন্য গাড়ির থেকে না নামা পর্যন্ত ওই মৃত্যু চিন্তা যায় না। তাই আমরা এই যে পৃথিবীতে খাওয়া পড়া যা কিছু করছি, সকলেরই একটাই দুশ্চিন্তা, মৃত্যু ভয়। ওর নাম হলো ভব ভয়। তাই আমরা সকলেই মৃত্যু ভয়ে আতঙ্কিত এবং পীড়িত। আমরা সকলে মৃত্যু ভয়ে আতঙ্কিত, কখন যেন কার মৃত্যু এসে উপস্থিত হয়। এই মৃত্যু ভয়ে আমরা সকাল সন্ধ্যা ডায়াবেটিস যারা হাঁটাহাঁটি করছি, কিন্তু তার পরিবর্তে মৃত্যু এসে হাজির। সবসময় দুশ্চিন্তা কখন যেন মৃত্যু আসে, কিন্তু মৃত্যু ভয়ে আতঙ্কিত হলেও মৃত্যু কখন যেন এসে হাজির হয়ে যায়। অতএব আমরা এই যে মৃত্যু ভয়, ভব ভয়,
এই ভব ভয়ে আমরা যে আতঙ্কিত এবং পীড়িত, এর জন্য গীতা মায়ের বিদ্বেষটা তার সন্তানদের প্রতি। কেন? যে ওই ভব দেশিনী গীতা মা বিদ্বেষ করছে ভবের প্রতি, ওই মৃত্যু ভয়ের প্রতি গীতা মায়ের বিদ্বেষ। মানে ওই মৃত্যু ভয়টা আমাদেরকে কষ্ট দেয়। আমরা লোকের কাছে বলি না, প্রকাশ করি না, কিন্তু মনে মনে মৃত্যু ভয়। আমরা লোকের কাছে বলি না, অথচ মনে মনে চিন্তা হয় কখন যেন মৃত্যু না। এই মৃত্যু ভয়ে গীতা মায়ের বিদ্বেষটা ভবের প্রতি। ভব ভয়ে আমরা আতঙ্কিত এবং পীড়িত। তাই অমৃতম অনুসন্ধামি ভগবদ গীতে ভবদ্দেশিনী। গীতা মায়ের বিদ্বেষটা যে ভবের প্রতি কেন? আমরা যদি গীতা মায়ের শরণাপন্ন হই এবং আমরা যদি সেই প্রাণ গোবিন্দের চরণে, তিনি যেখানে নিত্য অবস্থান করেন, সেই নিত্য লোকে, নিত্য লীলায়, সেই নিত্য ধামে আমরা যদি একবার পৌঁছে যেতে পারি, সেখানে গেলে এই ভব ভয়, মৃত্যু ভয় আর থাকবে না। সেই নিত্য লীলায়, নিত্য ধামে যদি আমরা যেতে পারি, সেখানে গেলে ভব ভয়, মৃত্যু ভয় আর থাকবে না। তাই কৃষ্ণ ভক্ত যারা, তারা ওই স্বর্গ নরক দুটোর একটাও চায় না, তারা চায় নিত্য লীলায় প্রবেশ করতে। আমাদের দেখে স্মৃতি ফলকগুলোই লেখা আছে, অনেক মন্দিরে দেখবেন স্বর্গীয় শ্রী অমুক, তারা ভাবে যে তাদের পিতা মাতা মনে হয় স্বর্গে গেলেই ভালো হয়। আর আমাদের এখানে লেখা আছে দেখবেন নিত্য লীলা প্রবিষ্ট শ্রী অমুক। নিত্য লীলার অর্থ কি? যেখানে ভগবান নিত্য অবস্থান করেন, সেই নিত্য লীলায় কৃষ্ণ ভক্ত যারা নিত্য লীলায় প্রবেশ করতে চায়। কেন? স্বর্গে গেলে আপনাকে ফেরত আসা লাগবে, আর নরকে গেলেও সেখান থেকে ফেরত আসা লাগবে। এই জন্য কৃষ্ণ ভক্তরা, প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর মশাই বলেছেন, স্বর্গ যে সুখের ধাম, তাহার না নয় নাম স্বর্গ নরক দুই পরিহরি। যারা কৃষ্ণ ভক্ত তারা স্বর্গ এবং নরক দুটোর একটাও চায় না। আপনি একটা পুণ্যের কাজ করলেন, অমুক স্বর্গে আপনার 10 বছর বাস হল। 10 বছরের পুণ্য শেষ হয়ে গেলে কর্ম অনুযায়ী মায়ার জন্ম দিবে। 80 লক্ষ প্রকার জন্মের যে কোনো জন্মে আবার আপনার জন্ম হবে। আপনি একটা পাপ কাজ করলেন, অমুক নরকে আপনার 10 বছরের বাস হলো, মানে সাজা হলো। কয়েদিরা যেমন 10 বছরের সাজা শেষে আবার বাড়িতে ফিরে আসে, ওই নরকে যে 10 বছরের সাজা হলো, ওই 10 বছরের সাজা শেষে কর্ম অনুযায়ী 80 লক্ষ প্রকার জন্মের যে কোনো জন্মে আপনার আবার জন্ম হবে। অতএব স্বর্গে গেলেও ফেরত আসা লাগবে, নরকে গেলেও ফেরত আসা লাগবে। আর কৃষ্ণ ভক্তরা যেখানে যেতে চায়, সেখানে গেলে এই জন্ম মৃত্যুর প্রবাহ আর থাকে না। ভগবান যেমন ছিল শাশ্বত, তার ভক্তও শাশ্বত গতি লাভ করে। নিত্য লীলায় তারা যদি প্রবেশ করতে পারে, নিত্য লীলায় যদি যেতে পারে, এই জন্য কৃষ্ণ ভক্তরা যখন তুলসী দেবীরও বন্দনা করেন, তার কাছেও কামনা করেন, এই নিবেদন ধরো সখী অনুগা করো, তোমার সেবায় অধিকার দিয়ে করণী যোদাসী। তুলসী দেবীর কাছেও কৃষ্ণ ভক্তরা কামনা করে, এই নিবেদন ধরো সখীর অনুগা করো, তোমার সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। সেখানে কি কৃষ্ণ ভক্তরা স্বর্গে যাইতে চাইল?
সেখানে তুলসী দেবীর কাছেও কামনা করছেন যে সেই নিত্য লীলায় তুমি যেখানে থাকো সেখানে সখীর আনুগত্যে যেন আমরাও তোমাকে সেবা করতে পারি, এই সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। এটা কৃষ্ণ ভক্তদের চরম চাওয়া পাওয়া। এই দাস এবং দাসী হয়ে যদি আপনি তার সেবায় নিয়োজিত হতে পারেন, আপনিও শাশ্বত গতি লাভ করবেন। কোনোদিন আপনার ওই মৃত্যু ভয়, ভব ভয়, কোনোদিন আপনার মৃত্যু হবে না, কোনোদিন জন্ম হবে না, জন্ম মৃত্যুর প্রবাহ থাকবে না। ভগবানের মতো শাশ্বত গতি লাভ করবে তার ভক্ত যারা। কৃষ্ণ ভক্তরা এটাই হলো তাদের চরম চাওয়া পাওয়া। এই জন্য তারা স্বর্গ সুখ কামনাই করে না। স্বর্গ সুখ, স্বর্গতে সুখের ধাম তাহার নাম, স্বর্গ নরক দুই পড়িয়া। আরো চায় না কেন স্বর্গ? আরো স্বর্গ চায় না কারণ হলো স্বর্গে গেলে গোবিন্দের ভজন হয় না। ভগবান যদি আপনাকে এখন স্বর্গ সুখ দেয়, তাহলে ওই স্বর্গের সুখে আপনি গোবিন্দকে সর্বতভাবে ভুলে যাবেন। গোবিন্দকে সর্বতভাবে ভুলে যাবেন। আর নরকের যে যন্ত্রণা, তার মধ্যেও গোবিন্দের ভজন হয় না। এই জন্য মানুষ স্বর্গে যেতে চায় না কৃষ্ণ ভক্তরা, কিন্তু যারা বোঝে না তারা মনে করে যে আমরা মনে হয় স্বর্গে গেলেই ভালো হয়, অমুক খুব পুণ্যের কাজ করছে একেবারে স্বর্গে চলে যাবে। অনেকেই স্বর্গে যেতে চাইছে। এই জন্য আপনারা দেখেন না, আমাদের কাছে ভক্তরা শ্রাদ্ধ অনুষ্ঠানে চিঠি দেয়, নিত্য লীলায়াম সদস্যতি, আমরা লিখি, আর তারা লিখে দেয় কি দিব্যান লোকান সদস্যতি, যে আমার পিতৃদেব বা মাতৃদেবী যেন দিব্যলোকে, দিব্যলোক মানে স্বর্গলোকে যেন গমন করে। একজন মানুষের মৃত্যু সংবাদ শুনলে দিব্যান লোকান সদস্যতি আমরা বলে দিই, কিন্তু ভেবে দেখি না যে সেই দিব্যলোকটা কি। দিব্যলোক মানে স্বর্গলোক। দেখেন এখানে কৃষ্ণ ভক্তরা দিব্যলোক স্বর্গলোক চাইল না, আর আপনারা চিঠিতেও লিখতেছেন দিব্যান লোকান সদস্যতি। একজন মরে গেলেও দিব্যান লোকান সদস্যতি। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মনে মনে স্মরণ করেন দিব্যান লোকান সদস্যতি, তার জন্য দিব্যলোকে গতি হয়। সেখানে আবার কেন স্বর্গ চাচ্ছেন? এখানে আপনি বললেন এই নিবেদন ধরো সখীর অনুজ্ঞা করো, তোমার সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। এখানে চালেন যে তোমার দাসী হতে চাই, গোবিন্দের দাসী হয়ে সেবা করব, আর ওখানে চিঠিতে লিখতেছেন দিব্যান লোকান সদস্য। বেজাল হয়ে গেল না? স্বর্গ আপনি চাবেন কেন? আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাজি স্বর্গ সুখ কামনা করেননি। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি স্বর্গ সুখ কামনা করেননি। দেখবেন গোষ্ঠলীলার মধ্যে আছে, ভগবান যখন ব্রজধামে কৃষ্ণ বলরাম সখাদের নিয়ে গোচারণ করছেন, ওই দিন আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভেবেছিলেন ভগবান নাকি বৃন্দাবনে অবতীর্ণ, তিনি নাকি বলে আবার গরু চড়ায়। ভগবান যদি হবে তিনি আবার গরু চড়াবেন কেন? গরু চড়ানো তো গোয়ালাদের কাজ। তিনি যদি ভগবানই হবেন তিনি আবার এই গোয়ালাদের কাজ করবেন কেন? গরু চড়ায় মাঠে মাঠে। কেমন ভগবান আমি আজকে একটু পরীক্ষা করে দেখতে চাই। তাই আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই দিন তার মায়া দ্বারা ভগবানের শত সহস্র ধেনুবৎস রাখাল বালকগণ চুরি করে নিয়ে পাহাড়ের গুহায় পাথর চাপা দিয়ে ঢেকে রাখলেন।
যে দেখি ভগবান খুঁজতে আসে কিনা। অন্তর্যামীর সঙ্গে সঙ্গে টের পেয়েছে ব্রহ্মা আমার ধেনু বৎস রাখাল বালক চুরি করেছে। ব্রহ্মা আমার রাখাল বালক ধেনু বৎস চুরি করেছে। ব্রহ্মার ওই চুরি করা ভগবান সঙ্গে সঙ্গে টের পেয়ে ওইগুলো তো বুঝতে গেলেন না, সঙ্গে সঙ্গে কি করলেন, ওই রাখাল বালক ধেনু বৎস মুহূর্তের মধ্যে ভগবান আবার সৃজন করে নিলেন। শ্রীরাম সুদাম দাম বসুদাম বসুদাম তাদের যেমন চেহারা ছিল, তাদের যেখানে কাটা দাগ ছিল, যার যেমন স্বভাব চরিত্র ছিল, তেমনি ভাবে রাখাল বালকগণ সৃজন করে নিয়েছে। ওই রাখাল বালকগণ শত সহস্র ধেনুবৎস নিয়ে গোষ্ঠীর থেকে আবার ফেরত গেছে, যার যার মায়ের কাছে আদর সোহাগ পেয়েছে। শ্রীরামের মা বুঝতেই পারেনি যে আমার বানানো শ্রীরাম, তা বুঝেই নেই। যার যার মায়ের কাছে ছেলেরা গিয়ে আদর সোহাগ পেয়েছে। ওই রাখাল বালকগণ পরবর্তী দিনে আবার ধেনুবৎস নিয়ে গোষ্ঠী গেছে, বানানো শ্রীরাম, আর গরু বাছুর সব বানানো। ব্রহ্মা দেখলো যে সে কি ভগবান তো খুঁজতে আসলো না, তা যাক আমি এই অবসরে একটু ব্রহ্মলোক থেকে ঘুরে আসি। তখন ব্রহ্মা গেছেন ব্রহ্মলোকে। গেটের থেকে দারোয়ান বলছেন, দাঁড়ান, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়? আরে কি, তোমাদের কাছে আমার পরিচয় দেবো? তোমরা আমার দারোয়ান, দ্বারপাল তোমরা, তোমাদের কাছে আমার পরিচয় দেব? এর চেয়ে অপমান আর কি থাকে? আমি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। দ্বারপালগণ বলছেন, আপনার কথা তো আমরা ভালো বুঝতে পারতেছি না। কেন আমার কথা বুঝতে পারতেছে না? এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা আমি। তখন দ্বারপালগণ বলছেন যে আপনি যদি আমাদের ব্রহ্মা হবেন, তাহলে ওই দেখুন আমাদের যিনি ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ওই দেখুন সিংহাসন আলো করে আমাদের ব্রহ্মা যিনি বসে আছেন। তাহলে আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? আপনার পরিচয়? ব্রহ্মা তাকায় দেখে, সে কি, এদিকে তো সিংহাসনে ব্রহ্মার একজন বসা। ব্রহ্মা তখন কি ভাবলেন? ভগবানকে পরীক্ষা করতে গেছেন বলে ভগবান আমাদের এই চতুর্মুখ ব্রহ্মাকে বহিষ্কার করে দিয়ে এই ব্রহ্মাণ্ডে আর একজন চতুর্মুখ ব্রহ্মা নিয়োগ দিয়ে দিয়েছে। আমাদের ব্রহ্মা এখন বহিষ্কৃত, আমাদের ব্রহ্মা বহিষ্কৃত হয়ে গেছে। ব্রহ্মা যখন বুঝতে পেরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে গেছেন সেই বৃন্দাবনে, যেখানে ভগবান ধেনুবৎস চারণ করছে। সেখানে ব্রহ্মা ছুটে গিয়ে ভগবানকে ধন্যবাদ প্রণতি করে চতুর্দিকে ঘুরে ঘুরে ব্রহ্মা তখন চতুর্দিকে ঘুরে ঘুরে স্তব করছেন, হে গোবিন্দ, প্রাণে গোবিন্দ, হে প্রাণে গোবিন্দ, হে আমি তোমার ধেনুবৎস রাখাল বালকগণ চুরি করে না জানি কত অপরাধ করেছি। সেই অপরাধ তুমি নিজ গুণে ক্ষমা করো। আর যে ব্রহ্মত্ব অভিমানে আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি যে আমাকে সৃষ্টিকর্তা করে ব্রহ্মা করে তুমি আমাকে দেবতাদের প্রধান করে তুমি আমাকে তৈরি করেছো, এই ব্রহ্মত্ব অভিমানে আমি তোমাকে চিনতে পারি নাই। অতএব তোমার দেওয়া ব্রহ্মত্ব তুমি ফিরিয়ে নাও। স্বর্গবাসে আসি তব কৃত বাসে, ও গো ব্রজবাসে
তাহলে গো ব্রজবাসে রব চিরকাল। বলি স্বর্গবাসার চাই না প্রভু, প্রভু গো ওই স্বর্গবাস আমি চাই না, স্বর্গবাসার চাই না প্রভু। বলি আমায় বৃন্দাবনে জন্ম দাও গো, বলি স্বর্গবাসার চাই না প্রভু, প্রভু গো বলি ওই স্বর্গবাস আমি চাই না। তবে বৃন্দাবনে মানুষ হওয়ার মতো যোগ্যতা হয়তো আমার নাই। ওগো কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কোমলাখি, ওগো না হয় তৃণ গুলমলতা করো, বলি না হয় তৃণ গুলম লতা করো, বলি পশু পাখি করি জন্মে দাও গো, মধুময় শ্রী বৃন্দাবনে পশু পাখি করি জন্মে দাও গো। তোমার এই স্বর্গবাস চাই না, তুমি মধুময় বৃন্দাবনে আমাকে কীট পতঙ্গ করে জন্ম, না হয় তৃণ গুল্ম লতা করো, বলি পথের ধারে পড়ে রব তৃণগুল্ম তৃণগুল্ম লতা হয়ে, বলি পথের ধারে পড়ে রব ওগো তৃণগুল্ম লতা হয়ে, বলি আসতে যেতে ভক্তের চরণ পাবো, ওগো তৃণগুল্ম লতা হয়ে, বলি আসতে যেতে ভক্তের তাহলে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলছেন স্বর্গবাস আর চাই না প্রভু, অথচ আপনারা বলছেন যে আমাদের স্বর্গে বাস হোক। যিনি আমাদেরকে সৃজন করেছেন সেই সৃজনকর্তা, সেই ব্রহ্মা স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা যিনি আমাদেরকে সৃজন করেছেন তিনি বলছেন যে স্বর্গবাস আর চাই না প্রভু। তাহলে আপনারা চাচ্ছেন কেন? দিব্যানু লোকানু সর্বস্বতী, সৃষ্টিকর্তা ব্রহ্মা সর্বসুখ চাচ্ছেন না। ওখানে আপনাদের বলতে হবে নিত্য লীলায়ান সগচ্ছতি, ওই সিডিতে লিখবেন নিত্য লীলায়ান সগচ্ছতি, দিব্যানু লোকানু সগচ্ছতি, স্বর্গে গেলে ফেরত আসা লাগবে। আবার ওই ৮০ লক্ষ প্রকার জন্মের কীট পতঙ্গ যে কোনো জনিতে আপনারা আবার জন্ম করেন, আবার কীট পতঙ্গ হতে চান। স্বর্গে গেলে সেখান থেকে আপনার এই যে কোনো জনিতে আবার মানুষ হবেন তার নিশ্চয়তা আছে, যে আপনাকে আবারও মানুষ বানাবে সেই নিশ্চয়তা কোথায়? আপনাকে একটা পোস্ট দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়, আপনাকে ডিসি বানাইছে। যদি আপনি ডিসির দায়িত্ব পালন করতে না পারেন সঙ্গে সঙ্গে আপনাকে পিওনো বানায়, পিওনো বানায় দেয় যে ওনার দ্বারা ডিসির কাজ সম্ভব না, অতএব ওনারা ইওনো বানায়। ইওনোর দায়িত্ব যদি পালন করতে না পারেন তার থেকেও আপনাকে ডিমোশন করে দেয়। আমরা দুর্লভ মানব জীবন পেয়েছি দিয়ে ডিসি পোস্ট, দুর্লভ মানব জীবন পেয়ে
যদি আপনি মানব জীবনের দায়িত্ব পালন না করতে পারেন, সঙ্গে সঙ্গে কৃমি কীটাদি যে কোনো জড়িতে আপনাকে মশান হয়ে যাবে। আপনি যে পরবর্তী জন্মে আবার মানুষ জন্ম পাবেন, সেই নিশ্চয়তা কোথায়? শিয়াল কুকুর হয়ে জন্ম হতে পারে পরের জন্মে, তখন যারা বলবেন যে কি জ্বালা। পায়খানার কৃমিকীট, পায়খানার মধ্যে যে পোকা বুক করে না, ওই পোকাও বানাবে একদিন, তখন দেখবেন যে পায়খানার মধ্যে কত আরাম। অতএব আমরা স্বর্গ সুখ কামনা করছি, কিন্তু সেখান থেকেও আপনাকে ফেরত আসা লাগবে। কিন্তু কৃষ্ণ ভক্তরা তারা স্বর্গ সুখ চায় না। কেন? তারা নিত্য লীলায় প্রবেশ করতে চায়, ভগবানের নিত্য সখীর আনুগত্যে। এখানেও গুরুরূপা সখীর আনুগত্যে আপনার ভজন। এই গুরুরূপা সখীর আনুগত্যে আপনাকে গোবিন্দ সেবা চেয়ে নিতে হবে। সখীর আনুগত্যে দেখা যায় যে সখীর অনুগত করো, এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, মানে আনুগত্যে ভজন। আপনি সরাসরি গোবিন্দের কাছে যেতে পারবেন না, এই জন্য সখীর অনুগা হয়ে ব্রজে রাধা কৃষ্ণ পাবেন। তা সখীর অনুগা হয়ে আপনাকে ভায়া হয়ে যেতে হবে, সরাসরি পারবেন না। তাই সখীর আনুগত্যে, গুরুরূপা সখীর আনুগত্যে আপনার ভজন। দেখবেন একটা দৃষ্টান্ত দেব, সমস্ত গোস্বামীগণ তারা রসমঞ্জরী আবেশ রূপ গোস্বামী। দেখেন আমাদের লোকনাথ গোস্বামীর একমাত্র শিষ্য নরোত্তম ঠাকুর মহাশয়। নরোত্তম ঠাকুর মহাশয় পদ্মাবতীতে স্নান করতে গিয়ে মহাপ্রভুর গচ্ছিত প্রেম ধন লাভ করেছিলেন। নরোত্তম আগে কৃষ্ণ বর্ণ ছিল, প্রেম ধন লাভ করবার পরে নরোত্তম গৌর বর্ণ হয়ে গেলেন। সবসময় কৃষ্ণ প্রেমে পাগল, মহাপ্রভুকে পাবার জন্য ছুটে বেড়াচ্ছেন। তাই মহাপ্রভু স্বপ্নাচ্ছলে বলেছিলেন, নরোত্তম তুমি ব্যাকুল হয়েও না, তুমি শীঘ্র বৃন্দাবনে চলে যাও এবং আমার প্রিয় লোকনাথেরই তুমি শিষ্য হবে। মহাপ্রভু আদেশে নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামীর চরণে মনে মনে আত্মনিবেদন, মানে লোকনাথকেই গুরু করে মানলেন, গুরু তৈরি করে ফেললেন। তারপরে নরোত্তম গৃহ ত্যাগ করে, তার তো অনেক ঘটনা, গৃহ ত্যাগ করে যখন নরোত্তম বৃন্দাবনে গেলেন, সেই সময় রূপ সনাতন অন্তর্ধান হয়ে গেছে, লোকনাথ গোস্বামী তখনও আছেন। শুনতে পেলেন লোকনাথ গোস্বামী জীবনে কাউকে শিষ্য করবেন না, অথচ নরোত্তম লোকনাথের চরণেই আত্মনিবেদন করে দিয়ে রেখেছেন, তার চরণে শরণ গ্রহণ করেছেন। কিন্তু উনি শুনতে পেলেন লোকনাথ গোস্বামী জীবনে কাউকেও শিষ্য করবেন না, কিন্তু নরোত্তম তো লোকনাথের চরণেই তো মাথা বিক্রি করে ফেলেছে। 1 বছর ধরে গুরুদেবের শৌচাগার পরিষ্কার করেছিলেন নরোত্তম, গুরু কৃপা লাভ করবার জন্য। গুরুদেব ঝোপের মধ্যে প্রতিদিন মল ত্যাগ করতেন, আর রাত্রি 2টোর সময় নরোত্তম সারা রাত্রি ঘুমাতেন না। প্রতিদিন গিয়ে গুরুদেবের সেই শৌচাগার মল মূত্র সেখানে পরিষ্কার করে গুরুদেব আবার এসে মল ত্যাগ করবেন, সেই জায়গায় একেবারে পরিষ্কার করে রেখে দিতেন। তখন তো এরকম বাথরুম পায়খানা ছিল না, ঝোপ ঝাড়েই মানুষ মল ত্যাগ করতেন, তাই পরিষ্কার করে রাখতেন। 1 বছর ধরে গুরুদেবের শৌচাগার পরিষ্কার করে করে লোকনাথ বসে ভাবতেন যে প্রতিদিন কে যেন পরিষ্কার করে রাখে, ধরতে পারতেন না। একদিন গভীর রাত্রিতে লোকনাথ এসে দেখে, তুমি কে? তা আমি নুরু। ওই সেই নুরু ওই দিন ধরা পড়ে গেলেন। তুমি এটা কেন করো? আমি কেন করি জানি না, আমার অন্তর করতে বলে তাই আমি করি। তাই গুরুদেবের এই শৌচাগার পরিষ্কার করে করে লোকনাথ গোস্বামীর মন গলে গেল এবং এই নরোত্তম ঠাকুরকে উনি শিষ্যত্ব গ্রহণ করলেন, দীক্ষা দান করলেন নরোত্তম ঠাকুরকে। তাই সেই সময় নরোত্তম হয়নি, তার নাম রয়েছে এখনো নুরু।
তাই নুরুকে তখন লোকনাথ গোস্বামী কৃষ্ণ সেবা দান করলেন। গুরুদেব, গোবিন্দের তো অনেক সেবা আছে, কোন সেবা আমাকে দেবেন? তখন লোকনাথ গোস্বামী বললেন, তুমি দুগ্ধ আবর্তন সেবা গ্রহণ করো। প্রতিদিন দুগ্ধ জাল দিয়ে গোবিন্দকে সেবা দেবে, প্রতিদিন দুগ্ধ আবর্তন করে গোবিন্দের সেবা দেবে। এই সেবা গুরুদেবের কাছ থেকে নরোত্তম লাভ করবে। নরোত্তম গুরুদেবের কাছ থেকে সেবা লাভ করার সঙ্গে সঙ্গে আরোপে রাধা গোবিন্দের সেবা শুরু করেছেন। মানে এখন দুগ্ধ জাল দিচ্ছেন মনে আরোপে, মনে মনে দুগ্ধ জাল দিচ্ছেন নরোত্তম। দুধ নাই, হাড়ি নাই, কড়াই নাই, উনুন নাই, কোনো কিছু নাই, নরোত্তম দুধ জাল দিচ্ছে। আরবে মনে মনে দুগ্ধ জাল দিচ্ছেন। দুগ্ধ জাল দিতে গিয়ে উতল হয়ে পড়ে, হাঁড়িতে তখন দুগ্ধ দিয়ে জাল দিচ্ছেন, দুগ্ধটা উতল হয়ে পড়তে গেছে। নরোত্তম তখন চামচ দিয়ে দুগ্ধ ঠেকাতে গেছে, কিন্তু হাতে তো চামচ নাই, ওই হাতই দুধের মধ্যে প্রবেশ করে হাতের সমস্ত অংশটা ফুসকা পড়ে গেছে। হাতের অংশটা যখন ফুসকা পড়ে গেছে, তখন আঁচল দিয়ে ফুৎকার দিচ্ছে আর চোখের জলে ভেসে যাচ্ছে, আর নরোত্তম কাঁদছে যে গুরুদেব তো কৃপা করে আমাকে গোবিন্দ সেবা দান করেছিলেন, কিন্তু সেই গোবিন্দের সেবায় আমার হলো না গো। গুরুদেব তো কৃপা করে সেবা দান করেছিলেন, কিন্তু আমার এখন হস্ত পুড়ে গেল, এই হাত দিয়ে তো গোবিন্দের সেবা আর হবে না। এইভাবে নরোত্তম যখন কাটছেন যে আমার সেবা আর গোবিন্দ সেবা আর হলো না, এমন সময় সময় লোকনাথ গোস্বামী সেখানে উপস্থিত। বলছেন, নুরু, তোমার হাতটা ঢাকা কেন? প্রভু, ও কিছু না, ও কিছু না। তখন লোকনাথ গোস্বামী হাত আলগা করে রাখি, নরোত্তমের হাতের অংশটা ফুসকা পড়ে গেছে, পুরনো হয়ে গেছে, হাত ফুটকার দিচ্ছে। নরোত্তম, নুরু, তোমার হাতটা কেন পড়লো? গুরুদেব, আপনি তো কৃপা করে আমাকে গোবিন্দ সেবা দান করেছিলেন, কিন্তু আমার গোবিন্দের সেবা করা হলো না গো। আমি তো গোবিন্দের আর সেবা করতে পারলাম না। আমি দুগ্ধ জাল দিতে গিয়ে সেই দুধের মধ্যে হাত প্রবেশ করে আমার হাতটা পড়ে গেছে। তখন লোকনাথ গোস্বামী নুরুকে বুকে জড়ায় ধরে বলেছিলেন যে, নুরু, তুমি আর নুরু নও, তুমি নরের মধ্যে মহা উত্তম। আজ থেকে তোমার নাম হবে নরোত্তম। দেখেন, এই নিবেদন ধরো, সখীর অনুজ্ঞা করো, তোমার সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। এইভাবে গুরুর উপাসকীর আনুগত্যে গোবিন্দের সেবা অধিকার কৃষ্ণ ভক্তরা কামনা করেন। আরবে আপনি এখান থেকে গোবিন্দের সেবা করতে পারবেন। সেই নিত্যলীলায় গোবিন্দের নিত্য চরণে আপনি যেদিন পৌঁছে যেতে পারবেন, সেই পৌঁছে গেলে এই ভবভয়, যে মৃত্যু ভয়ে আমরা আতঙ্কিত এবং পীড়িত, সেই জন্য গীতা মায়ের ভয়ানক বিদ্বেষটা ভবের প্রতি। এই জন্য বলেছেন, অমৃতামৃষামি ভগবত গীতে ভবদ্বেষ। এই জন্য গীতা মায়ের বিদ্বেষটা ভবের প্রতি। ওই ভব মানে মৃত্যু ভয়টা আমাদের, তার শাশ্বত সন্তানদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, আমাদের সকলকে কষ্ট দেয় মৃত্যু ভয়। কিন্তু আমরা গোবিন্দের চরণে নিত্যলীলায় প্রবেশ করলে আমাদের এই জন্ম মৃত্যু প্রবাহ আর থাকবে না। এটাই কৃষ্ণ ভক্তদের চরম চাওয়া। এখন আপনারা ভেবে দেখেন যে স্বর্গে যাবেন না নিত্যলীলায় যাবেন। আমি দুটোর কথাই আলোচনা করলাম। এখন আপনাদের সর্বসুখ ভালো লাগলে যান সেখানে, আর যারা গোবিন্দের সেবা করতে চান তারা নিত্যলীলায় প্রবেশ করবেন। আমি সকলের কাছে এই আহ্বান রেখি, আমার
মুখ দিয়ে যদি কোনো ভালো কথা বের হয়ে থাকে সেটা আপনাদের কৃতিত্ব। আমার মুখ দিয়ে যদি কোনো ভুল ত্রুটি রসাভাস এবং আপনাদের মনে প্রাণে কষ্ট লাগানো কথা বলে থাকি সেটা আমার ধৃষ্টতা। এই ধৃষ্টতার জন্য আপনারা সকলে সন্তান জ্ঞানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে উপদেশ দান করে কৃতার্থ করবেন এই বলে আজকের মতো এখানে আমি ভাগবত জয় জয় শ্রী জয় গৌর হরিবল, গৌর হরিবল, হৃদয় গৌর হরিবল। এই একটু বন্ধ